আমরা ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতিগুলো শিখেছি এবং সেখানে শেখার সময়তে আমরা শিখেছিলাম যদি সমবাহু ত্রিভুজ হয় মানে ত্রিভুজটার প্রত্যেক তিনটে বাহু যে আছে তিনটে বাহুই যদি মাপে সমান হয় সেক্ষেত্রে পরিসীমা এই তিনটে বাহুর যোগফল, ত্রিভুজের পরিসীমা সবসময় তিনটে বাহুর যোগফল, এখানে একই জিনিস তিনবার যোগ হচ্ছে, তাই জন্য যদি এ হয় তাহলে হচ্ছে 3a, আর যদি আমরা এ না লিখে বাহুকে বাহু দিয়ে লিখি তাহলে 3 ইন্টু বাহু, এর একক এককই হয়। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হয় আমরা আগে নির্ণয় করেছিলাম, আগের ভিডিওতে তোমরা শিখেছিলে। এখানে শুধু আমি একবার মনে করানোর জন্য মনে করিয়ে দিচ্ছি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে চলো আমরা 15.2 এই এক্সারসাইজের অঙ্কগুলি করি। আমি অল্টারনেট অঙ্কগুলি করিয়ে দেবো, তোমাদেরকে অন্যগুলো করতে হবে। আমি 2-এরটা করব, 3-এরটা তোমরা করবে, আমি 4-এরটা করব, 5-এরটা তোমরা করবে, এমনি করে। তবে সেক্ষেত্রে যদি তোমাদের অসুবিধা থাকে অবশ্যই জানাবে এবং আমি বাকিগুলোও করিয়ে দেব, বুঝিয়ে দেব। তাহলে কি আছে দেখো, 2-এর অঙ্কটা বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি। তাহলে এই যে ধরো এই সমবাহু ত্রিভুজটা, এর পরিসীমা এখনই আমরা শিখলাম কি এই তিনটে বাহুকে যোগ করলে পাওয়া যায়, মানে 3 ইন্টু বাহু। তাহলে 3 ইন্টু বাহুটা কত বলে দেওয়া হয়েছে, 48 সেমি, মানে বাহুর 3 গুণ 48 সেমি। তাহলে আমরা অনায়াসে বাহুটা বের করতে পারবো। আর বাহু যখনই পেয়ে যাব তখনই আমরা ক্ষেত্রফল মানে কি দেখলাম, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক করলে পরেই পাওয়া যাবে। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমাদেরকে দেওয়া আছে পরিসীমা 48। তাহলে যেহেতু ত্রিভুজটির পরিসীমা 48 সেমি, অতএব 3 ইন্টু বাহু সমান সমান 48, বা বাহু ইজ ইকুয়াল টু 48/3, কত বেরোবে, 16। তাহলে আমরা পেলাম অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 16 সেমি, সমান সমান আমরা পেলাম 16 সেমি। তাহলে এবার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যাদের এখনও প্র্যাকটিস হয়নি তারা যত বেশি অঙ্ক করবে দেখবে এই ক্ষেত্রফলের ফর্মুলাটা তোমাদের মনে থেকে যাবে। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার বলেছে, তার মানে 16 ইন্টু 16, 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16, কী হবে এটা, বর্গ সেমি। তাহলে 4×4 16, 4 16 কত হয়, 64। তাহলে 64 √3 বর্গ সেমি পেলাম। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার 3-এর অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লিখে জানাবে এবং তোমাদেরকে আমি ওটা বোঝানোর চেষ্টা করব এবং অবশ্যই তোমরা তারপরে করতে পারবে। এবার আমরা 4-এর অঙ্কটাতে চলে এসেছি। ত্রিভুজ এবিসি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এবি বাহুর সঙ্গে এসি বাহু মাপের সমান, এটা 10 সেমি, এটাও 10 সেমি, এবং ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা যখন এর আগের ভিডিওতে ক্ষেত্রফল বের করা শিখেছিলাম তখন আমরা এরকম শিখেছিলাম যে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম হাফ ইন্টু বি, দেখো বি হচ্ছে ভূমি, হাফ ইন্টু বি মানে ভূমি ইন্টু √এ স্কোয়ার, মানে সমান বাহু যে দেওয়া আছে যাকে আমরা এ বলছি বা আমাদের অঙ্কতে আছে 10, তাহলে সেই সমান বাহু দুটোর যে কোনো একটি স্কোয়ার মাইনাস যেটা ভূমি আছে তাকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তার স্কোয়ার, মানে ভূমির অর্ধেকের বর্গ। তাহলে হাফ ইন্টু ভূমি
সমান বাহু দুটোর যে কোনো একটির বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, এই বর্গ একক। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। তাহলে সেই ফর্মুলাতে এখানকার অঙ্কটা হবে। দেখো এখানে সবই বলে দেওয়া আছে। সমান বাহু দুটোর মাপ বলে দেওয়া আছে 10 সেমি, ভূমি বলে দেওয়া আছে 4 সেমি। অতএব আমরা সোজাসুজি এখানে অঙ্কটাতে চলে যেতে পারি যে ত্রিভুজ এ বি সি, এখানে আগে তুমি লিখে নিতে পারো, যেহেতু সমান বাহু সমান সমান 10 সেমি, ভূমি সমান সমান 4 সেমি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান, দেখো আমরা কি শিখেছি, যেটা শিখেছি সেটাই লিখব। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি, দেখো বি আছে, বি কি ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি 4 হলো, ইন্টু রুট ওভার কি আছে এ স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে সমান বাহু 10 দেওয়া আছে, তাহলে 10 স্কোয়ার মাইনাস, এবার দেখো বি বাই 2 মানে ভূমির অর্ধেকের বর্গ, তাহলে ভূমি হচ্ছে 4, তার অর্ধেক 2 দিয়ে ভাগ করছি, তার বর্গ, এত বর্গ সেমি, কেন কি এখানে এককটা আছে সেন্টিমিটারে। এবার তাহলে এখানে কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে 2 হলো, রুট ওভার এটা কত হলো 10 স্কোয়ার হলো 100 মাইনাস 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, তারকে বর্গ করলে কি হয় 4, এত বর্গ সেমি। এবার 2, এবার 100 থেকে 4 গেলে কত থাকে 96, তাহলে 2 ইন্টু রুট 96 বর্গ সেমি। এবার 96কে তুমি যদি উৎপাদকে ভাঙো, ওটা করে নিতে হয় 2 দিয়ে ভাঙো, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এই পেলাম। তাহলে তুমি ভেঙে কটা পেলে দেখো 1 2 3 4 5টা 2 পেয়েছো, তাহলে 4টে 2 থেকে আমরা বর্গমূল করলে কটা 2 নিই, 2টো 2, তাহলে এখানে 2টো 2 বাইরে এলো। এবার তোমার হাতে পড়ে রয়েছে আরও একটা 2 আর একটা 3, এরা এক বিজোড় সংখ্যায় আছে, কিন্তু আর বর্গমূলের বাইরে আনা যাবে না, তাহলে কি থাকবে তোমার 3 দুগুণে 6টা, এটা রুটের ভেতরেই থাকবে, এত বর্গ সেমি। তাহলে আমরা পেলাম, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 রুট 6 বর্গ সেমি, এটা হলো তোমার অ্যান্সার। তাহলে 5এরটা আবার তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা 6এর অঙ্কটাতে চলে এসেছি। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি। এবার যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, 3টে বাহুকে যোগ করলে পরিসীমা পাওয়া যায়, তার মানে এই 3টে বাহুর যোগফল আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তা আমরা ভূমিটাকে যদি a সেমি ধরে নিই, তাহলে a এর 5/6 অংশ মানে 5a/6, a এর 5/6 অংশ, তার মানে a গুণিত 5/6, তার মানে 5a/6 সেমি। এটা হলো এই সমান বাহু দুটির দৈর্ঘ্য। আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি শিখেছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার সমান বাহুর বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, এটাই আমরা শিখেছিলাম। আমরা আগের অঙ্কটাও করলাম, এটা শিখেছিলাম। তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথমে ভূমিটা বের করতে হবে। কিসের সাহায্যে বের করব, দেখো পরিসীমা যেহেতু বলে দেওয়া আছে, তাহলে এই 3টে বাহুকে যোগ করলে পরে আমি যে পরিসীমা পাবো, আর বই যে 544 বলে দিচ্ছে কোশ্চেন, তাহলে এরা দুজনের সমান হবে। তাহলে আমরা যে কাজটা করেছি, প্রথমে ভূমিটাকে a সেমি ধরা হয়েছে, সেটা আমরা
লিখে নেব। ধরি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি a সেন্টিমিটার। অতএব কি হবে, বলেছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। অতএব সমান বাহু দৈর্ঘ্য সমান a গুণিত 5/6, তাহলে আমরা কি পেলাম 5a/6 সেমি। এবার প্রশ্নে আরও বলে দিয়েছে পরিসীমা 544 সেমি। আর এখানে আমরা এখন 3টে বাহুই জানি, অতএব 3টেকে যোগ করে পরিসীমা পাবো। তাহলে আমাদের এই যোগফল যা 544ও তাই হবে। তাহলে আমরা একটা প্রশ্নকে অনুসরণ করে একটা আমরা সমীকরণ পাবো। তাহলে সেটা এখানে লিখতে হবে। অতএব প্রশ্নানুসারে 5a/6 যোগ 5a/6 যোগ a ইজ ইকুয়াল টু 544। এবার এটাকে সমাধান করে আমরা এর মান নির্ণয় করে নেব। তাহলে দেখো এখানে লসাগু কত হবে, 6 দিয়ে এই 6কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 5a-কে গুণ করলে 5a। তাহলে এখানেও আমরা পেলাম 5a। একই রকমভাবে এখানে কিছু নেই নিচে, মানে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে পরে 6, আর 6 দিয়ে a-কে গুণ করলে পরে 6a ইজ ইকুয়াল টু 544, বা 5a প্লাস 6a, তার মানে 16a বা 16a/6 ইজ ইকুয়াল টু 544। বা তাহলে এ সমান সমান আমরা কি পাচ্ছি, দেখো 6টা নিচে আছে, এপাশে গেলে পরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 16। এবার একে যদি তোমরা কাটাকুটি করো তাহলে দেখো 8 দুগুণে 16, 3 দুগুণে 6। আবার এটা দিয়ে এটাকে দেখো কাটার চেষ্টা করো, 6 8 48, 8 8 64। তাহলে আমরা কি পেলাম, 68কে 3 দিয়ে গুণ, 3 8 24, 4 হাতে 2, 3 6 18 19 20, 204। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু আমরা পেলাম 204 এত। তাহলে আমরা ভূমি ধরেছিলাম এটাকে, অতএব ভূমি সমান সমান কি পেলাম, 204 সেমি। এবং সমান বাহু কি হবে, এর 5/6 অংশ, সমান সমান 204-এর 5/6 অংশ। এটাকে আমরা কাটাকুটি করে কি পাবো, দেখো এখানে 3 6 18, তারপরে 4 6 24। এবার 34কে 5 দিয়ে গুণ করো, আমরা পাবো 170 এত সেমি। তাহলে আমরা ভূমিও পেয়ে গেছি, সমান বাহু দুটোর দৈর্ঘ্যও পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা, হাফ ইন্টু ভূমি ইন্টু √ওভার সমান বাহুর হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের হোল স্কোয়ার হবে, এত বর্গ একক। তাহলে এবার সেই অনুযায়ী এখানে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ, ভূমি কত, এ কত বেরোলো 204, তাহলে 204 ইন্টু √ওভার এখানে তোমার সমান বাহুর হোল স্কোয়ার, তাহলে 170-এর স্কোয়ার মাইনাস সমান বাহুর ভূমির অর্ধেকের হোল স্কোয়ার, তাহলে 104/2 হোল স্কোয়ার এত বর্গ সেমি। এবার 2 দিয়ে এটাকে কাটা যাবে, কেটে দাও, 2 1 2 0, 2 দুগুণে 4, তাহলে আমরা পেলাম 102। এবার এটাতে চলে আসবো,
এদের বর্গ যেমন আছে তেমন করে বর্গগুলোকে মন দিয়ে রাফে করে করবে। 170কে 170 দিয়ে গুণ করবে, আমরা পাবো 28900 মাইনাস এখানে 2 দিয়ে ভাগ করলে 102, 102কে 102 দিয়ে গুণ করবে বর্গ করতে গেলে, তাহলে আমরা পাবো 10404। এবার আমরা এই বিয়োগটা করে ফেলব। বিয়োগ করলে পরে আমরা পাচ্ছি 18496, এগুলো সব বর্গ সেমি হবে। এবার এইটার বর্গমূল নির্ণয় করতে হবে। এই সংখ্যাটির বর্গমূল করতে যেমন করে তোমরা শিখেছিলে ঠিক সেই রকমভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। করলে পরে দেখবে এক্ষেত্রে আমরা পাবো 136, এত বর্গ সেমি। এবার প্লেন এই গুণটা করে দিতে হবে, নর্মাল একটা গুণ। এটা পাবো 13872 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বেরিয়ে গেল। এটা হলো তোমাদের অ্যান্সার।